এমনি এই অংশ টেনশন জোন, এখানে টানে থাকবে। এখন এখানে যদি রডের জোড়া দেন তাহলে বিম ফেল করার সম্ভাবনা থেকেই যাবে। কংক্রিট চাপ নিতে পারে কিন্তু কংক্রিট টান নিতে পারে না। যাতে কংক্রিট টান নিতে পারে তার জন্য আমরা কংক্রিটে বা ঢালাইয়ে রড ব্যবহার করে থাকি। একটি কাঠামোর দুইটি জোন থাকে, একটি হচ্ছে টেনশন জোন মানে টান, আরেকটি হচ্ছে কম্প্রেশন জোন মানে চাপ। কাঠামোর যে অংশে টান থাকে, অর্থাৎ কাঠামোর যে অংশ টেনশন জোন, সেখানে আপনি রড ল্যাপিং দিতে বা রড জোড়া দিতে পারবেন না। আপনাকে রড জোড়া দিতে হবে বা ল্যাপিং দিতে হবে কম্প্রেশন জোনে। বিমের ওপরের দুই কর্নার এবং মাঝখানের নিচের অংশ টানে থাকে, এটি টেনশন জোন। এখানে আপনি ল্যাপিং বা রডের জোড়া দিতে পারবেন না। এই বিমের যেই ভুলটি হয়েছে সেটি হচ্ছে বিমের টপে কর্নারে তারা দুটি ল্যাপিং বা রডের জোড়া দিয়েছে। এমনি এই অংশ টেনশন জোন, এখানে টানে থাকবে। এখন এখানে যদি রডের জোড়া দেন তাহলে অতিরিক্ত লোড বা ভূমিকম্প যখন হবে তখন বিম ফেল করার সম্ভাবনা থেকেই যাবে। আপনি তো কাজটাই ঠিকভাবে করছেন না, তাহলে ভবন টিকবে কিভাবে?